চার্জার বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো সকলের সাথে। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন। তো এই যে সর্বপ্রথম যে কয়েল প্যাচটা দিলাম, এটি কিন্তু 19 নাম্বার তার। তো এখন এই তারটা কিন্তু এই চার্জারটা উঠাবো আমি, এই কারণে এটা নির্দিষ্ট একটা প্যাচ রয়েছে, হিসাব রয়েছে, ফিনিশিং দিয়ে কাজটা করতে হবে। তো দেখেন আমি এত সুন্দরভাবে একটার সাথে একটা লাগিয়ে তারটা কিন্তু টানতেছি, এত সুন্দরভাবে ফিনিশিং দিচ্ছি। এই কারণে এই ফিনিশিংটা না দিলে কিন্তু তার যতটুকু মাপের আমার ঢুকবে, তা না হলে কিন্তু ফিনিশিং না দিলে কিন্তু ঢুকবে না। এটা গ্যাপ রাখা যাবে না এবং ফাঁকা রাখা যাবে না। এটাকে সঠিকভাবে একে নিখুঁতভাবে চাপায় দিতে হবে এবং কয়েলটা কয়েলের সাথে লাগাইতে হবে। তা না হলে এর উপরে যে তারটা উঠবে সে তারটা কিন্তু এর উপরে যে বসবে, তাহলে ম্যাগনেটটা সঠিক আসবে এবং ভোল্টেজটা একুরেট বের হবে। এইভাবে যদি আপনারা সকলে কাজ করেন, একটি চার্জার ডোটাবে না অথবা কোনো সাউন্ড আসবে না, চার্জার ভোল্টেজটা বেশি আসবে, প্লাস চার্জারটা দীর্ঘ স্থায়ী হবে এবং টেকসই হবে এবং ভালোও হবে। এটা 60 ভোল্ট কোর। আমি এইভাবে কাজ করলে, আমি আপনাদেরকে ইতিপূর্বে দিয়েছিলাম ম্যাগনেট বিষয়, তার কি বিষয়, এইভাবে তারগুলো তুলে কিন্তু ম্যাগনেটের ভিতরে তৈরি করানো যায়। ম্যাগনেট এইভাবেই কিন্তু তৈরি হয়ে যায়। আসলে এর ভিতরে যখন কারেন্টটা প্রবাহিত হয়, এটা কিন্তু ম্যাগনেট চুম্বক হয়ে যায় এবং কারেন্টটা খেয়ে ডিসি ভোল্ট তৈরি করে দেয়। দেওয়ার প্রতিফলে ডিসি ভোল্ট আমরা তৈরি করে নিই এই জায়গার থেকে।